জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি। আগুন হলো ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি। খুদার নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। জিকির করবেন নি? জিকিরের দ্বারা কলব জীবিত হয়। কি জীবিত হয় বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত জিকিরের কত দাম জানোনি? আশ-শাইতানু জাসিবুন আলা কলবি ইবনি আদম। এ আদম সন্তান, জিকির যখন তুমি বান্দা জিকির থেকে গাফেল হয়ে যাও, শয়তান মানুষের এই জিসিমের মধ্যে, কলবের মধ্যে শয়তান এরকম ভাবে হাঁটু গেড়ে বসে থাকে। যখন আল্লাহর বান্দাটা জিকির করে, ফাইদা যাকারাল্লাহ, যখন ওই আল্লাহর বান্দাটা জিকির করে তখন শয়তান দূর হয়ে যায়। আর যখন জিকির থেকে গাফেল হয়ে যায়, ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, যখন বান্দাটা জিকির থেকে গাফেল হয়ে যায় তখন ওই শয়তান আবার তার কলবের ভিতরে ঢোকা দেয়। এই জন্য রাস্তা দিয়া চলতে ফিরতে জিকির হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, যারা ঈমান আনছো, ঈমান নামের দৌলত যাদের কাছে আছে, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কি করো? আল্লাহ তাআলাকে ভয় করো। এখন যেভাবে আছে এভাবেই থাক, আপনারা চড়া করেন। আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, কেমন ভয়? ভয়টা হবে ভয় পাওয়ার মতো। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলো তোমরা সুন্দরভাবে পালন করো। যদি সুন্দরভাবে আল্লাহর বিধানগুলো পালন করো তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের ফয়সালা করছে। এই জান্নাতে সবাই যেতে চাইতো নাকি? হ্যাঁ, জান্নাতে যেতে চাই না জাহান্নামে? বলেন, জান্নাতে না? আমি একদিন বয়ান করতেছি, এক লোক আয়েশা বলতেছে, হুজুর জাহান্নাম তো আল্লাহ তাআলা বানাইছেন আমাদের জন্যই নাকি? আমাকে এটা কি বললেন? আপনার জন্য জাহান্নাম বানাইছে, যদি জাহান্নামের কাজ করেন তাহলেই না জাহান্নামে যাবেন। হুজুর আল্লাহ তাআলা তো কইছে, আরবি একটু জানে, বলে সিরু, আল্লাহ কইছে না কোরআন শরীফে, সিরু তোমরা সফর করো। একটু জাহান্নাম থেকে ঘুরে আসি, দেখি জাহান্নামের কি অবস্থা। আল্লাহ তাআলা তো জাহান্নামে ভ্রমণ করার জন্য বলেন নাই, আল্লাহ তাআলা বলছেন সিরু ফিল আরদ, জমিন দেখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি মজমায় নিয়ে আসছেন। এজন্য সবাই দিল থেকে আবারও একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদার যারা আছো তোমরা আমি আল্লাহকে ভয় করো, এমন ভয় করবা যেই ভয়টা হবে আমি আল্লাহ তাআলার জন্য। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইহতিমাম করো, প্রত্যেকটি কাজ আল্লাহ তাআলার জন্য করো। গুনাহ করতে মন চাইতেছে, গুনাহ করিও না, একমাত্র আল্লাহর ভয় দিলের ভিতরে জায়গা করে। তারপরে আল্লাহ এখানে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও।
মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এখানে একটা এশকাল আছে যে আল্লাহ তাআলা ঈমানদার বলে সম্বোধন করেছেন, আবার বলছেন যে মুসলমান না হইয়া কবরে যাও না। এশকাল আছে না নাই? কথা বলেন। আমাদের মুসলমানই কি হাকিকতে মুসলমান? আমরা আজকে আমাদের কথা একটা, কিন্তু কাজ করি আমরা আরেক রকম। তা আমাদের মুসলমানই হাকিকতে মুসলমান হয় না। সর্ব অবস্থায় মুসলমানই রাখতে হবে, 100তে 100% মুসলমানই রাখতে হবে। জবান দিয়া মিথ্যা কথা বলি, জবান দিয়া গীবত করি, জবান দিয়া দুষ মানুষের শেকায়েত, এরকম ভাবে অনেক উল্টাপাল্টা গুনাহ করি, জবান দিয়া মানুষের বদনাম করি। এগুলোর দ্বারা পরিপূর্ণ মুসলমান হয়। পরিপূর্ণ মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায়া গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। হে মুসলমান, এমন ভাবে তুমি চলাফেরা করো যাতে করে তোমার জিহ্বা, তোমার জবান, তোমার হাত দ্বারা অন্য কোনো মানুষ কষ্ট না পায়। আমরা কষ্ট দেইনি মানুষরে, কথা বলেন না কেন? মানুষকে কোনো অবস্থাতেই কষ্ট দেওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রথম সবক দিয়েছেন যে একমাত্র আমি আল্লাহ তাআলাকেই ভয় করবা, তারপর মুসলমান না হইয়া কবরে যাইবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার মুসলমানি এমন মুসলমানিত্ব অর্জন করবা যেমন মুসলমানি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্জন করেছি। আজকে আমাদের মুসলমানের ভিতরে বড় ভেজাল। জবান ঠিক থাকে না, কথা ঠিক থাকে না, ওয়াদা ঠিক থাকে না, আলেমদেরকে সম্মান করতে জানি না। এই হলো আমাদের মুসলমান। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছো, ঈমান নামের দৌলত যাদের কাছে আছে, আমানুত্তাকুল্লাহ, তোমরা একমাত্র আমি আল্লাহকে ভয় করবা। কেমন ভয়? আগের আয়াতে আপনাদেরকে বলছি, একমাত্র আমি আল্লাহ তাআলাকে ভয় করবা। وقودها الناس والحجارة। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভয় করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বললাম, কু আনফুসাকুম, তোমরা নিজেরাও তোমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরে বান্দা, তুমি যদি জাহান্নামের আগুন থেকে না বাঁচো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, এ বান্দা জাহান্নামের ভিতরে আমি লাকড়ি বানাইছি। কি লাকড়ি জানো? জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। এই মানুষ আর পাথর দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে ভরাট করব, জাহান্নামকে জ্বালাইব। হে মুসলমান, আজকে আমাদের দেশে মুসলমানিত্ব নাই, নিজেও জান্নাতের খেয়াল নাই, পরিবার পরিজনদেরকেও জান্নাতের দিকে আমরা তাকিদ দেই না, নামাজের দিকে ডাকি না, কোনো ভালো কাজের দিকে আমরা পরিবার পরিজনদেরকে ডাকি না। আল্লাহ বলে, বান্দা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে নামাজ পড়ো, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ হয়ে গেছে, কিন্তু পরিবার নামাজ পড়ে না। নিজেও আমল করেন, পরিবার আমল করে না, পরিবার মেয়ে ছেলে সবাই বেপরদায় চলাফেরা করে। নিজের টাকা আছে, হজে যান, কিন্তু পরিবার হজ থেকে আসার পরেও পরিবারকে পর্দার কথা বলেন না। মেয়েটাকে ছাইরা দিছেন, মেয়েটাও বেপরদায় চলাফেরা করে।
আল্লাহ জানায় দেন, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে চলাফেরা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমি বাধা দেই না। নমরুদ, হামান, ফেরাউন, সাদ্দাত, কারুন কে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পালছি। এত অন্যায়, এত অপরাধ করার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনে কোনো আযাব দেই নাই। এ বান্দা, তাদের থেকে শিক্ষা নাও, কারণ একটা প্রবাদ আছে, কাসাসুল আউয়ালিন মাওয়াইদুল আখিরিন। বর্তমান যারা আছো তাদের জন্য পূর্ববর্তী মানুষ তোমাদের জন্য শিক্ষা। তাদের থেকে শিক্ষা নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেন নাই। ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহী কম দেন নাই, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যু ঘটাইছেন। এ মুসলমান, মৃত্যু হইছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষকে আল্লাহ জানায় দেন, ও মুসলমান, তালিমান লিল উম্মাহ, এ উম্মত, এই ফেরাউনের লাশ তোমরা মিশর থেকে দেখে দেখে শিক্ষা নাও। আল্লাহর সাথে যারা নাফরমানি আর গাদ্দারি করে, এদের ঠিকানা দুনিয়াতেও জাহান্নাম, আখিরাতেও মৃত্যুর পরেও তাদের ঠিকানা জাহান্নাম। এই জন্য আমরা আমাদের ভিতরে মুসলমানিত্ব নাই। নিজে দাবি করি আমরা মুসলমান, কিন্তু আমাদের ভিতরে কোনো মুসলমানিত্ব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়াতে কয়দিন আর থাকবা, কবরে তো একদিন যেতেই হবে। আল্লাহ তারপরে আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি কবরের মধ্যে, জাহান্নামের মধ্যে এমন কিছু ফেরেশতা রাখছি, তাদের ভাষাটা, তারা এতটাই কঠোর, এতটাই কর্কশ নিয়ে তোমার সাথে কথা বলবে, বান্দা তুমি তাদের থেকে পালাইতে পারবা না। এ নবীর উম্মত, দুনিয়ার মানুষদেরকে হালকা কিছু টাকা দিয়া, হালকা কিছু পরামর্শ, সময় পাম দিয়া মানুষকে এরকম ভাবে কত বিপদ মুসিবত থেকে ছুটে আসা যায়, কিন্তু ফেরেশতাদেরকে টাকা দিলে, ঘুষ দিলে ঘুষ নিবে? কথা বলেন না কেন? যদি বলেন এক কাটা জায়গা লেখা দেই, নিবে? কথা বলেন, নিবে না। কিন্তু দুনিয়ার মানুষ পুলিশদেরকে ঘুষ দিলে নেয় না, স্যার শাস্তিটা লাঘব করে দেন, কমায় দেব। কিন্তু ওখানে বাটপারি করার কি নাই, কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহ, তারা আমি আল্লাহর নাফরমানি করে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যা আদেশ করি, বান্দা, ওই ফেরেশতারা সেই আদেশগুলো তারা পালন করে। মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যে আমি আল্লাহ তাআলা যেই আদেশ ফেরেশতাদেরকে করি, ওই আদেশ ফেরেশতারা পালন করে। তোমার কোনো কথা ওখানে কাজে আসবে না। মুসলমান, নবীর উম্মত, এখনো সময় আছে, নিজেকে পাল্টায় নেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে মানুষ, দুনিয়ার জমিনে তুমি এরকম ভাবে চলাফেরা করতেছো, তোমার সামনে দুনিয়াটাকে এরকম ভাবে লোভনীয় বস্তু দ্বারা তোমার সামনে দুনিয়াটাকে সাজানো হয়েছে। বান্দা, খবরদার, এই লোভনীয় বস্তু দেখা তুমি এরকম ভাবে দুনিয়ার পিছনে ছুটো না। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم حفت النار بالشهوات وحفت الجنة بالمكاره। আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার নবীর উম্মত, জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজাইছেন লোভনীয় বস্তু দ্বারা। লোভনীয় বস্তুটা কি জানেননি? দুনিয়ার বেগানা মহিলারা রাস্তা দিয়ে হেঁটে যায়, যুবক পোলাপান সব তাকাইয়া থাকে, দেখ, নারী হেঁটে যায় তার দিকে চোখ মারে, দুনিয়ার দিকে নজর, দুনিয়ার মহাব্বত অন্তরে বিদ্যমান,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে মানুষ, জাহান্নাম আমি আল্লাহ সাজাইছি লোভনীয় বস্তু দ্বারা। যেই লোভনীয় বস্তুর দিকে তোমরা যদি এরকম ভাবে আকৃষ্ট হয়ে যাও, এই লোভনীয় বস্তুর দিকে যদি তোমরা এরকম ভাবে তোমরা এটার দিকে যদি তোমরা বিমুখ দাও, তোমরা এই লোভনীয় বস্তুর দিকে যদি তোমরা মুখ ফিরাও, তাহলে বান্দা শুনে নাও, হুম ফিন্নার, তোমরা সকলেই জাহান্নামে যাইবা। আর যদি জান্নাত যদি তোমরা পেতেই চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ওয়াহুফাতিল জান্নাতু বিল মাকারিহি, আমি জান্নাতকে দুনিয়ার সুখের মধ্যে আমি আল্লাহ জান্নাত রাখি নাই। কোন কাজের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রাখছি জানোনি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত যদি তোমরা পাইতেই চাও, দুনিয়ার জমিনে তোমাদেরকে কষ্ট মুজাহাদা করতে হবে, যেমন কষ্ট মুজাহাদা করেছেন পয়গম্বর আলাইহিস সালাম। উম্মতদেরকে শিক্ষা দেন, উম্মত, আমি নবীর শুরু এবং শেষে কোনো গুনাহ নাই, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কষ্ট দিয়া দিয়া শিখাইছেন, নবী দুনিয়াতে আরামের জায়গা না, দুনিয়াতে কষ্ট মুজাহাদা করবেন, মৃত্যুর পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মুলাকাত কইরা নিজের সব আনন্দ আমি আল্লাহর কাছে বলবেন। এই জন্য মাদ্রাসার দিকে তাকাইয়া দেখেন, অনেকে বলে মাদ্রাসাগুলো কি জন্য হয়েছে? বাবা ভালো করে শুনে নাও, এই মাদ্রাসার তালিবুল ইলম ছাত্রগুলা, হেফজখানার বাচ্চাগুলা রাতের বেলায় এরকম ভাবে 3টার সময় উঠে যায়, উঠার পর ওযু বানাইয়া, কনকনা শীত, ঠান্ডার কোনো অভাব নাই, এই শীতের মধ্যে বাচ্চারা ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া কোরআনটাকে খুলে খুলে এরকম ভাবে কোরআনের তেলাওয়াত করে। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা তাকাইয়া দেখ, এই বান্দাটার আমল নামার ভিতরে এখনো এরকম ভাবে আমল নামা ওঠে নাই, মুনকার নাকিরের আমল নামার ভিতরে কিছু লেখে না, কিন্তু বাচ্চাটা কি সুন্দর ভাবে ওযু বানাইয়া কোরআন তেলাওয়াত করে। আল্লাহ বলে, বান্দা, ও ফেরেশতারা, এই বাপমার, এই সন্তানের বাপমার গুনাহগুলোকে মাফ করে দাও। এই সন্তান যে আমি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতেছে, এর প্রত্যেকটা নেক তার বাপমার আমলনামার ভিতরে উঠায়া দাও। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে জানেন না পাবলিক? বাড়ি থেকে কইেন সুবহানাল্লাহ, বেশি বেশি সুবহানাল্লাহ পড়বে। তাসবিহ তাহলিল বেশি বেশি তাসবিহ তাহলিল পড়বে। আমরা তো তাসবিহ তাহলিল পড়তে জানি না। রাগ করতেছেন? আমরা কি করতে জানি বেশি বলেন তো? কে পারবেন? গীবত করতে পারি বেশি। হ্যাঁ, চায়ের দোকানে যদি বসা হয়, আরে মাশাআল্লাহ, দিনের যত কথা আছে সব কথা ওই চায়ের দোকানে বসা বলবো। এই জন্য মুসলমান এগুলো থেকে বিরত থাকতে হবে। গীবত করা যাবে না, বেশি বেশি তাসবিহ তাহলিল পড়বেন। ভাই ওইদিকে তাকায়েন না, বয়ানের মুড নষ্ট হয়ে যায় বাবা। আর যারা মাঠে আছেন আওয়াজ কম করেন ইনশাআল্লাহ। যাই হোক, গীবত করা যাবে না, বেশি বেশি তাসবিহ তাহলিল পড়বেন। যাই হোক, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে কি দিয়ে সাজাইছে বলেন? ভুইলা গেছে, কাকে ওয়াজ করে শুনাইতেছি? লোভনীয় বস্তু দ্বারা। কি দ্বারা? দুনিয়ার ভিতর লোভনীয় বস্তু নাই, সম্পদ হলো লোভনীয় বস্তু। দুনিয়ার বেগানা মহিলারা হলো লোভনীয় বস্তু। এরা মানুষের সামনে সামনে দিয়া বেড়ায়, মানুষকে এরকম ভাবে তাদের দিকে আকৃষ্ট করে। মুসলমান, এই চোখ আল্লাহ বানাইছেন তার সৃষ্টি দেখার জন্য। একজন বলে, হুজুর আল্লাহ চোখ তো বানাইছেন তার সৃষ্টি দেখার জন্য, তা আমরা মেয়ে দেখি এটাও তো আল্লাহর সৃষ্টি, মহিলা দেখি এটাও কি আল্লাহর সৃষ্টি। আল্লাহ কি আল্লাহর সৃষ্টি নাজায়েজ কাজে ব্যবহার করতে বলছেন? পর্দা করা ফরজ না? কথা বলেন না কেন? যেখানে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, কিন্তু আল্লাহ তাআলা স্কেল দিয়ে দিয়েছেন, কোন জিনিসটা দেখতে পারবো আর কোন জিনিসটা আমি আপনি দেখতে পারবো না, স্কেল আছে না নাই? কথা বলেন। মা বাবার চেহারা দেখলে সওয়াব হবে না গুনাহ হবে? কিন্তু মা বাবার দিকে তাকায়, সালামও দেয় না, সালাম শিক্ষা দেয় না। অথচ মা বাবার উচিত ছিল কি সন্তানকে এরকম ভাবে সালামের শিক্ষা দাও। আজকে সন্তান যদি মা বাবাকে সালাম দেয়, সালাম শিক্ষা দেয় না, সালাম দেয় না,
আপনি স্বামী স্ত্রীকে সালাম দিবেন, এই শিক্ষা নেই। হঠাৎ করে যদি স্বামী তার স্ত্রীকে সালাম দেয়, পোলাপান হাসে, এই জানো আজকে কিছে, আব্বা আজকে আম্মারে সালাম দিছে। সালামের শিক্ষা দেয় নাই যে ছোটকাল থেকে, এজন্য সালামের শিক্ষা দেবেন তো ইনশাআল্লাহ। কথা বলেন, শিক্ষা। যাই হোক, বলতেছিলাম মা বাবার চেহারা দেখলে সওয়াব হবে না গুনাহ হবে? কথা বলেন, সওয়াব হবে না? মা বাবার চেহারা দেখবেন, আল্লাহর ঘরের দিকে তাকিয়ে থাকবেন, কোরআন শরীফ এরকম ভাবে খুইলা তেলাওয়াত করবেন, উলামায়ে কেরামের চেহারা দেখবেন, এগুলো দেখলে সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। আলেমদের চেহারা দেখলেও সওয়াব হবে। চোখ এমন একটা জিনিস, এই চোখ যদি কারো খারাপ হয়ে যায়, পুরা বডি তার খারাপ হয়ে যায়, তার মনের ভিতরে খারাপ কল্পনা আসতে থাকে। এই জন্য মুহতারাম হাজিরিন, চোখের হেফাজত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ জাহান্নাম কি দিয়া বানাইছেন? কথা বলেন, লোভনীয় বস্তু দ্বারা। এই লোভনীয় বস্তুর দিকে আমরা আকৃষ্ট হব। দুনিয়াতে মুমিন কষ্ট করবে, এটাই তার পরিচয়। মুমিন কষ্ট করে জান্নাত নেবে। দিন মজুর মালিকের বাড়িতে কাজ কইরা বেতন নেয় না, বৈশা থেকে বেতন নেয়, কাজ কইরা বেতন। এখান থেকে শিক্ষা নিতে হবে যে আল্লাহর জান্নাত যদি পেতে চাই, তাহলে আমাদেরকে কষ্ট মুজাহাদার মাধ্যমে আল্লাহর জান্নাতকে নিতে হবে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ও দুনিয়ার নবীর উম্মত, ওয়া হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি, জান্নাতের মধ্যে যদি তুমি প্রবেশ করতেই চাও, বান্দা তুমি এরকম ভাবে দুনিয়ার জমিনে কষ্ট করো, বা আজান হয়ে গেছে, দুনিয়ার সব যায় ঝামেলাগুলো বাদ দিয়া বান্দা মসজিদে চলে আসবা। মসজিদে আসার পর আল্লাহর কাছে দুটো হাত তুইলা কান্নাকাটি করবা, আর ডাক দিয়া বলবো, দয়ার মালিক আল্লাহ, দুনিয়ার সব কাজগুলো আমি বাদ দিয়া তোমার ঘরের মধ্যে চলে আসছি, ও মালিক তুমি কবুল করে নাও। আল্লাহর কাছে এরকম ভাবে চোখের পানি ফালায়া কান্নাকাটি করবেন। আজকে তো আমাদের নামাজের খবর নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটার মধ্যে কত বাধা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 6 ওয়াক্ত ফরজ নামাজ, 6 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত? আমাদের উপর কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত রাসূলের উপর বেশি। এটা কোন ওয়াক্ত কে বলতে পারবে? জানা আছে কারো? তাহাজ্জুদের নামাজ। আল্লাহ রাসূলকে আল্লাহ বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে জানায় দেন, ও পয়গম্বর, সারা রাত ঘুমায়েন না, রাতের কিছু অংশ আমি আল্লাহ তাআলার সাথে মোলাকাত করেন। কিভাবে মোলাকাত করবেন? দুনিয়ার সব মানুষগুলা যখন ঘুমায়, ও নবী আপনি দাঁড়ায়া যান, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে দাঁড়ায়া যান, দাঁড়ায়া আমি আল্লাহ তাআলাকে স্মরণ করেন। আল্লাহর নবী এই জন্য রাতের বেলা ঘুমাইতেন না, কিছু সময় তাহাজ্জুদের নামাজ পড়তেন, কিছু সময় কোরআন তেলাওয়াত করতেন, আবার কিছু সময় ঘুমাইতেন। আজকে তো আমাদের নবী আমাদের জন্য এত কষ্টকর কোনো কিছু রাইখা যাইতেন না। বাঙালি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, আবার যদি তাদের উপর তাহাজ্জুদকেও ফরজ করা হইতো, তাহলে কি অবস্থা হতো? উপায় ছিল? এই জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, এই সুযোগকে বাবা কাজে লাগান। আজকে অনেক মানুষ রিপোর্ট দেয়, হুজুর কত পেরেশান, কত বিপদ মুসিবতের মাধ্যমে আছি, ও হুজুর কি করব? আজকে আমাদের ভিতরে কত বিপদ মুসিবত আমাদের উপর আসে, কিন্তু আমাদের নামাজ ঠিক নাই, আমাদের আমল ঠিক নাই, আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে জানি না। আল্লাহ বলে, বান্দা তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ, দুনিয়ার সব মানুষগুলা ঘুমায়, আর আমি আল্লাহ তাআলা
ডাকতে থাকি, ও বান্দা কে আছো, আমার কাছে চাইবা, আমি আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেব। আমি আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো যদি চাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিতে একটু কার্পণ্যতা করব না। আল্লাহর কাছে চাইবেন। কোন নামাজ পড়ে চাইবেন? তাহাজ্জুদের নামাজ পড়ে চাইবেন। দুনিয়ার সব মানুষগুলা যখন ঘুমায়, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহর তাসবিহ পড়তে হবে কি হবে না বলেন? আল্লাহর তাসবিহ পড়ার দ্বারা আল্লাহ তাআলা মান মর্যাদা আল্লাহ তাআলা অনেক বাড়ায়। এজন্য বেশি বেশি তাসবিহাত করবেন। দুনিয়ার মানুষ একজন যদি আরেকজনের প্রশংসা করে, মানুষটা বড় খুশি হয়। কেন খুশি হয়? বলে বান্দাটা আমার প্রশংসা করছে। তার জন্য জীবনের সবকিছু কোরবান করে দিতে চায়। যেই বান্দাটা আমি আল্লাহর পাগল, যেই বান্দাটা আল্লাহর রাসূলের পাগল, যেই বান্দাটা আল্লাহর প্রশংসা করে, আমার নবীর প্রশংসা করে, আল্লাহ জানায় দেন, গোলাম আমি আল্লাহর প্রশংসা যখন বান্দা তুমি করবা, গভীর রাতে উঠে উঠে আমি আল্লাহর প্রশংসা করবা আর বলবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক জবাব দেন মানিল্লাহ। এ বান্দা তুমি কোন আল্লাহর প্রশংসা করছো? বান্দা বলে আর রহমান। আল্লাহ তখন বলে মানির রহমান, রহমানকে। বান্দা তখন বলে মালিকি ইয়াউমিদ্দিন। ও আল্লাহ, রহমান হলেন তিনি যিনি বিচার দিনের মালিক, যিনি বিচার কার্য পরিচালনা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তখন আবার সিজদায় যায়, বলে সুবহান রাব্বিয়াল আ'লা। সিজদা থেকে উঠে বৈঠক করে ওখানে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করে, আত্তাহিয়াত পড়ে, রাসূলের উপর দুরূদ পড়ে, তারপর আবার শেষে নিজেকে ছোট বানাইয়া বলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। আমি তোমার অনেক প্রশংসা করছি, তোমার রাসূলের উপর দুরূদ পড়ছি। ও আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। ও আল্লাহ, আমি তো আমার নিজের উপর জুলুম করছি, আল্লাহ গো আমাকে মাফ করে দাও। আল্লাহ ডাক দেয়া গায়, বান্দা প্রথমে আমি আল্লাহর প্রশংসা করছো, আমার রাসূলের উপর দুরূদ পাঠ করছো, এখন নিজেকে ছোট বানাইয়া আমার কাছে কি চাও? বান্দা বলে আল্লাহ কিছুই চাই না, শুধু চাই ক্ষমা। আল্লাহ বলে বান্দা ক্ষমা যেহেতু চাইছো, যাও আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলার কাছাকাছি যাওয়ার মাধ্যম হলো কি? নামাজ। কি বলেন? নামাজ। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়। তো যাই হোক, আমি প্রথমে আয়াত তেলাওয়াত করেছিলাম। আজকে আমাদের ভিতরে মুসলমান নাম দিয়েছে, কিন্তু আমাদের ভিতরে হাকিকতে কোনো মুসলমানিত্ব নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুসলমানিত্ব শেখায় গেছে। আজকে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দোয়াগুলো কবুল করে নাও। কত সমস্যার মধ্যে আছি, আজকে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। এর একমাত্র কারণ হলো বান্দা আমরা আল্লাহ তাআলার অনুকূলে নাই, আর এই জন্য আল্লাহ তাআলা আমাদের অনুকূলে নাই। অথচ আমাদের আকাবির যারা আছে তারা আল্লাহ তাআলার এতটাই আশিক ছিল যে আল্লাহ তাআলা তাদেরকে চাইতে দেরি হইতো, কিন্তু দিতে আল্লাহ তাআলা দেরি করতেন। একজন পীর খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি কেমন মুসলমানিত্ব তারা অর্জন করেছেন। উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ কইরা তাকাইয়া দেখে কিছু মাজুসি অগ্নি পূজক রাস্তার মধ্যে এরকম ভাবে আগুনের পূজা করতেছেন। উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, এ মাজুসিদের দল, মাখলুকের ইবাদত কেন করো? খালেকের ইবাদত করো। কার ইবাদত? কোন খালেক? আব্দুল খালেক। হ্যাঁ, আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত? উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, এই অগ্নি পূজকের দল, খালেকের ইবাদত করো, মাখলুকের ইবাদত কইরো না। মাজুসিরা ডাক দিয়া কয়, ও উসমান,
তুমি মনে হয় এরকম ভাবে খালেকের ইবাদত করো? বলে হ্যাঁ। বলে তুমি যেহেতু খালেকের ইবাদত করো, তোমার খালেকের পাওয়ার তো মনে হয় অনেক বেশি। বলে বেশি না মানে কি? বলে এত যেহেতু তোমার খালেকের পাওয়ার যেহেতু এত বেশি, তাহলে তোমার হাত দুইটা একটু আগুনের মধ্যে দাও। কি হাত দুইটা একটু আগুনে দাও, দেখি তোমার সাথে কেমন ব্যবহার করে। উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, নালায়েক, হাত কেন ঢুকাবো? পুরা শরীর ঢুকাইলে কি সমস্যা? পুরা শরীর ঢুকাইলে সমস্যা আছে? তাহলে তো আরো বেশি ভালো। আমি যদি পুরা শরীর ঢুকাই তাহলে কি করবা? বলে আমরা এখানে যারা আছে সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, মুসলমান যেহেতু হইবা, আগুনের ভিতরে যেহেতু আমি ঢুকবো, তাহলে আমি আল্লাহর সাথে একটু যোগাযোগ করে নেই। কার সাথে যোগাযোগ করবে? আল্লাহর নাম্বার জানেননি? আল্লাহর নাম্বার নাই মোবাইলে? মোবাইলে আছে? এই কি কয় মোবাইলে বলে নাম্বার? না না, আল্লাহর নাম্বার দুনিয়ার কোনো নাম্বার না। আল্লাহ বলে, বান্দা আমার নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। কি 24434? এটা কার নাম্বার? আল্লাহ পাকের। 2 ফজরের 2 রাকাত নামাজ, 44 জোহর আসর, জোহর আর আসর, আবার 3 4 মাগরিবের কয় রাকাত নামাজ? 3 রাকাত, এশা 4 রাকাত। এই নাম্বার মনে থাকবে তো? এই নাম্বার সবাই পড়বেন তো? হ্যাঁ, আল্লাহর সাথে একটু যোগাযোগ কইরা নেই। উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি এইবার তাদেরকে ডাক দিয়া বলতেছে, আমাকে 1 লোটা পানি দাও। পানি আনছেন উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। পানি দিয়া সুন্দরভাবে ওযু বানায়া যায় নামাজটা বিছায় আল্লাহকে ডাক দেয়া কয়, মালিক, এই মাজুসীদের দল তোমাকে বিশ্বাস করে না, তারা আগুনের পূজা করে। ও আল্লাহ, ইব্রাহিম নবীকে যেইভাবে তুমি হেফাজত করছো রে মালিক, আমাকেও তুমি সেইভাবে হেফাজত কইরা আগুনের ভিতরে ঢোকার পর। ইব্রাহিম নবী আগুনের ভিতরে ছিলনি, ঘটনা জানেন না আপনারা? কত কষ্ট দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে তার আপন বাবা। সন্তানের চাদরটা এরকম ভাবে টাইনা টাইনা খুলতেছে, মানুষের সামনে অপমান করবে, আগুনের মাধ্যমে ফালায় দিছে। ইব্রাহিম নবী আগুনের ভিতরে ঢুকছে, কাফের বেঈমানরা আগুনকে ডাক দেয়া কয়, আগুন তোর জ্বালানি শক্তি কি কইমা গেছে নি? ইব্রাহিমকে কেন ধরস না? আগুনের জবান আল্লাহ তাআলা খুইলা দিছে। আগুন ডাক দেয়া কয়, কাফের নমরুদ রে, তুই আগুনের ভিতরে আইসা দেখ আমার জ্বালানির ক্ষমতা আছে নাকি নাই? আছে না নাই? আল্লাহ তাআলার এই মাখলুকের আগুনের জ্বালানোর ক্ষমতা আছে, কিন্তু আল্লাহর বান্দাদেরকে হাকিকতে যারা মুসলমান হয়েছে তাদেরকে আগুন ধরে না। পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহর বড় খাঁটি পাগল ছিল, আল্লাহর জিকির বেশি বেশি করতেন। সব পয়গম্বর আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করতেন। আল্লাহ তাআলার সাথে সাথে সম্পর্ক কেমন ছিল? জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি। আগুন হলো ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি। খুদার নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না।
হামেশা জিকির করো মুমিন গাফেল থাইকো না। জিকির করবেন নি, জিকিরের দ্বারা কলব জীবিত হয়। কি জীবিত হয় বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত জিকিরের কত দাম জানোনি? আশ-শাইতানু জাসিবুন আলা কলবি ইবনি আদম। এ আদম সন্তান, জিকির যখন তুমি বান্দা জিকির থেকে গাফেল হয়ে যাও, শয়তান মানুষের এই জিসিমের মধ্যে, কলবের মধ্যে শয়তান এরকম ভাবে হাঁটু গেড়ে বসে থাকে। যখন আল্লাহর বান্দাটা জিকির করে, ফাইদা যাকারাল্লাহ, যখন ওই আল্লাহর বান্দাটা জিকির করে তখন শয়তান দূর হয়ে যায়। আর যখন জিকির থেকে গাফেল হয়ে যায়, ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, যখন বান্দাটা জিকির থেকে গাফেল হয়ে যায় তখন ওই শয়তান আবার তার কলবের ভিতরে ঢোকা দেয়। এই জন্য রাস্তা দিয়া চলতে ফিরতে জিকির হবে কার? চিল্লায় বলেন কার? আল্লাহর নামটা একটু মহাব্বতে ডাক দেন, আল্লাহ। আমাদের মালিক কে? আর জোরে বলেন কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আর জোরে বলেন কে? আল্লাহর নাম নিয়ে কৃপণতা করবেন নি, সর্ব অবস্থায় আল্লাহর জিকির করবেন তো ইনশাআল্লাহ। যাই হোক, বলতেছিলাম উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে দাঁড়াবার পর দুই হাত উঠায়া নামাজ শেষে আল্লাহর কাছে মুনাজাত করে আর ডাক দিয়া কয়, রে মালিক, এই মাজুসিদের দল তোমাকে মানে না, তোমার কোরআন বিশ্বাস করে না, তোমাকে বিশ্বাস করে না গো আল্লাহ। আমি আগুনের ভিতরে ঢুকবো। আল্লাহ গো, আগুন হলো মাখলুক, তুমি হলে খালেক। তুমি কি বলেন? আল্লাহ কি খালেক, আগুন কি মাখলুক। আল্লাহ তুমি আমার হেফাজত কইরো। এই দোয়া করার পর উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি এইবার নামাজ পড়ার পর উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি জিকির করতে করতে আগুনের ভিতরে ঢুকে পড়ছে। আবার জিকির করতে করতে আগুন থেকে বের হয়ে আসছে। পড়েন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পর ওখানে কাফের বেঈমান যা ছিল সব কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি উনি একটা কিতাব লিখছেন, শেকওয়ায়ে জওয়াবে শেকওয়া। ওই কিতাবের ভিতরে একটা শের কবিতা আবৃত্তি করছে, আজ বিও जो इब्राहिम का ईमा पैदा, आज बियो जो इब्राहिम का ईमा पैदा, आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा, आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। আগুন বানাইছিল ইব্রাহিম নবীকে, জ্বালাইছিল জ্বালাবার জন্য ইব্রাহিম নবীকে, আর আল্লাহ তাআলা এই আগুনকে আল্লাহ তাআলা ফুলের বাগান বানায় দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। যাই হোক, উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি আগুনের ভিতর থেকে আসার পর কাফের বেঈমানরা সব দলে দলে মুসলমান হয়ে গেছে। এই ছিল তাদের মুসলমানি। এটা তো শুনছেন, আল্লাহ ওয়ালাদের মুসলমানি। মুসলমান, এইবার শোনেন আল্লাহর রাসূলের মুসলমানি কেমন ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে মুসলমানি শিখায়া কবরে যাইতেছেন। আজকে আমাদের ভিতরে মুসলমানিত্ব নাই, কত অহংকার। একজনের সাথে আমার দেখা হয়েছে বইবালি। বললাম, ভাই কেমন আছেন? বলে, হুজুর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলছে ঠিক, কিন্তু তারপরে বলে বেশি ভালো নাই। কেন বেশি ভালো নাই? বলে, হুজুর টাকা পয়সা আল্লাহ দিছে, কিন্তু এর মধ্যে কোনো শান্তি নাই। এত টাকা পয়সা কেমনে করছেন? হুজুর ব্যাংক থেকে লোন নিছি। কত টাকা? 100 কোটি টাকা। কত? কথা বলেন কয়শো কোটি? 1000 100 কোটি। এত টাকা লোন নিছেন, কেমনে দিবেন? হুজুর আল্লাহর সাথে বোঝাপড়া। কার সাথে? এমন কিছু পণ্ডিত আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহর সাথে বোঝাপড়া করবে। মুসলমান নবীর উম্মত দুনিয়াতে কেউ থাকতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানি শিখায়া গেছেন, উম্মত আমি নবীর মতো মুসলমান হও। আমি নবীর শুরুতে এবং শেষে কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা আমার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে অনেক অসুস্থ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাজাত ভাই হযরত ফজল ইবনে আব্বাসকে ডাক দিয়া বলে, ফজল রে, কতদিন হয় মদিনার মানুষদেরকে আমি দেখি না। ও ফজল, আমাকে একটু বাইরে নিয়ে বসাও আর মদিনার মানুষদেরকে একটু ডাক দাও, শেষ কথা তাদের সাথে আমি বইলা যাই, একটু ডাক দাও। কেউ কি আমার কাছে কোনো কিছু পায়নি, আমি তাদেরকে জিজ্ঞাসা করি। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাহিরে নিয়ে বসাইলেন। বসাবার পর মদিনার সব সাহাবায়ে কেরামদেরকে ডাক দিছে। সাহাবায়ে কেরাম রাসূলকে দেখে খুশি, নবী গো, কতদিন হয় আপনাকে আমরা দেখি না গো নবী। আল্লাহ রাসূল ডাক দিয়ে কইরে, সাহাবায়ে কেরাম, মনে হয় আর আমি নবী বাঁচবো না। ও সাহাবায়ে কেরাম, আমি আপনাদের কাছে মৃত্যুর আগে শেষ বোঝাপড়া নিয়ে বসছি। ও সাহাবায়ে কেরাম, আপনারা বলেন কেউ কি আমার কাছে কোনো কিছু পাননি? সাহাবায়ে কেরাম মাথা নিচে দিয়া কাঁদতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচে দিয়া কাঁদতেছেন। হযরত ওমর মাথা নিচে দিয়া কাঁদতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচে দিয়া কাঁদতেছেন। এমন সময় এক সাহাবী দাঁড়ায় গেছে, ডাক দিয়া কয়, রে আল্লাহর নবী, আমি আপনার কাছে একটা জিনিস পাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবী কি পাও? সাহাবী ডাক দিয়া বলতেছে, আল্লাহর রাসূল, এক যুদ্ধে, এক গাজওয়ার মধ্যে আমি আপনার সাথে গিয়েছিলাম। ওই গাজওয়ার মধ্যে আপনি লাঠি ঘুরাইতেছিলেন, আর হঠাৎ করে আপনার লাঠির বাড়িটা আমি সাহাবীর পিঠের মধ্যে পড়ছে। অনুমতি যদি হয় তাহলে আমি আমার ওই লাঠির বাড়ির প্রতিশোধটা নিতে চাই। কি নিতে চাই? প্রতিশোধ নিতে চাই। আবার কার থেকে? রাসূল থেকে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, রে সাহাবী, তোমার কি হয়ে গেল? সারা জীবন রাসূলকে দেখলা, যেই নবীর জন্য সারা পৃথিবী পাগল, যেই নবীকে দেখার জন্য আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখার জন্য পৃথিবীর সব প্রাণী পর্যন্ত পাগল, রাসূলের মহব্বতে পাহাড় কাঁদে। একদিন আল্লাহর রাসূল মদিনার উহুদ পাহাড়ের পাশ দিয়া না যাইয়া অন্য একটা রাস্তা দিয়া যাইতেছেন। হঠাৎ করে উহুদ পাহাড় মানুষের মতো কান্না করতেছে। কিসের মতো বলেন? মানুষের মতো কান্না করতেছেন। আল্লাহ জানায় দেন, ও পয়গম্বর, উহুদ পাহাড়ের রাস্তা দিয়া যান। উহুদ পাহাড় আপনাকে না দেখার বিরহ বেদনায় কান্নাকাটি করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তাটাকে পাল্টাইয়া অন্য রাস্তা দিয়া যায়, ওই উহুদ পাহাড়ের রাস্তা ধরে যায়। আর সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, হাযা উহুদ, এটা হলো উহুদ পাহাড়। ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু। ও সাহাবায়ে কেরাম, এই উহুদ পাহাড়কে আমি ভালোবাসি, আর উহুদ পাহাড়ও আমি নবীকে ভালোবাসি। যে পাহাড় আল্লাহর রাসূলকে চিনছে, কিন্তু কিছু মুসলমান নামের বেঈমান আল্লাহর রাসূলকে চিনে না। অনেক মানুষ আছে দাড়িগুলো কাটে। মুসলমান, আমি প্রায় জায়গায় বলি, দাড়ি কাইটা কাকে তুমি খুশি করতেছো? এক আল্লাহর বান্দার কাছে তার বিবি বলতেছো, স্বামী, আপনার মুখের দাড়িগুলো ভালো লাগে, এগুলো কাইটা ফেলা। স্বামী মাথার নিচের দিকে কি যেন ভাবতেছে। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, কি ভাবতেছেন? দাড়ি কাটবেন নাকি আমাকে রাখবেন? স্বামী কিছুক্ষণ বাবার পর ডাক দিয়া বলতেছে, ও স্ত্রী, আমি প্রয়োজনে তোমাকে ছেড়ে দিতে পারি, কিন্তু আমি আমার রাসূলের দাড়ি কাটতে পারবো না। এই হলো মুসলমানি। আর আমরা, বিবি যদি একটা কথা বলে, মাশাআল্লাহ, বিবির খুব ভক্ত আমি, দাড়ি কাইটা ফেল। কেমন মুসলমান হইলেন? বিবিকে খুশি করার জন্য আল্লাহকে নারাজ করবেন? কথা বলেন, আল্লাহকে নারাজ করা যাবে? আল্লাহকে নারাজ করা যাবে? মুসলমানিত্ব নিতে হবে, মুসলমান হতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের মতো মুসলমানিত্ব আমাদের অর্জন করতে হবে। যাই হোক, বলতেছিলাম
মদিনার সব সাহাবায়ে কেরাম কাঁদতেছেন। কান্নাকাটি করার পর আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, মাহ মাহ, ও সাহাবীরা তোমরা থেমে যাও, কান্না কইরো না। নবীজির মেয়ের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, আর ডাক দিয়া বলে, আলী, ওই যে ওই গাজওয়ার ভিতরে যে লাঠিটা আমার হাতের মধ্যে ছিল, ওই লাঠিটা আমার মেয়ে ফাতেমার ঘরের মধ্যে আছে, যাও ওই লাঠিটা আমার মেয়ে ফাতেমার ঘর থেকে নিয়ে আস। হযরত আলী দৌড়ায় ফাতেমার ঘরের কাছে ডাক দিয়া কয়, ফাতেমা, বাবা আজকে মুসলমানিত্ব শিখাইতেছেন, দাও ওই গাজওয়ার লাঠিটা আমার হাতের মধ্যে দাও। ফাতেমা এরকম ভাবে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে বলতেছেন, ও স্বামী আলী, কিসের মুসলমানি? বলতেছে, বাবা আজকে শেষ বিদায়ের মুসলমানিত্ব শিখাইতেছেন। এইবার হযরত ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী আলী, কি হয়েছে একটু খুলে তো বলবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ ঘটনা তার কাছে বললেন। হযরত ফাতেমা কান্না করতেছে আর ডাক দিয়া কয়, রে হাসান, এ হুসাইন, যা দৌড়াইয়া তোর নানার কাছে যা, তোর নানার পিঠের মধ্যে যাইয়া এরকম ভাবে আবজা দিয়া পইরা যা, সাহাবী যত পারে ওদের পিঠে যেন বাড়ি দেয়, তারপরেও আমার বাবা দু জাহানের সরকারের পিঠের মধ্যে যেন বাড়ি না লাগে। হযরত আলী লাঠিটা হাতের মধ্যে নিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, আর ডাক দিয়া কয়, আল্লাহর নবী, এই যে নেন লাঠিটা আপনার হাতে নেন। আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, সাহাবী এদিকে আসো, নেও তোমার প্রতিশোধটা গ্রহণ কইরা নাও। সাহাবী হাতের মধ্যে লাঠি নিছে ঠিক, কিন্তু অন্তর ফেটে যায়, চোখ দিয়া সাহাবী কান্নাকাটি করতেছে, আর ডাক দিয়া কয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গিয়া দাঁড়াইছে। দাঁড়াবার পর আল্লাহ রাসূলকে ডাক দিয়া কয়, আল্লাহর নবী, আপনি যখন আমার পিঠের মধ্যে বাড়ি দিছেন, তখন আমার শরীরে কোনো বস্ত্র ছিল না, কোনো জামা আমার শরীরে ছিল না, আমি বস্ত্রহীন ছিলাম। ও আল্লাহর রাসূল, আপনিও আপনার শরীরের পোশাকটা খুলে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন আর নিজের শরীরের কাপড়টা খুইলা দিলেন। সাহাবী কান্না কইরা হাত থেকে লাঠিটা ছাইরা দিয়ে আল্লাহর রাসূলকে জড়ায়া ধরছে। জড়ায়া ধরার পর আল্লাহর রাসূলের মোহরে নবুয়ত, খতমে নবুয়তের মধ্যে চুমা খায়, আর ডাক দেয়া কয়, আল্লাহর নবী, এমন কোন আমল আমার নাই যেই আমলের কারণে আমি জান্নাতের ময়দানে যাব, জান্নাতের মধ্যে আমার ঠিকানা হবে গো আল্লাহর নবী। আমি বাহানা কইরা আমার জিসিমটাকে আপনার জিসিমের মধ্যে, অর্থাৎ আপনার পিঠের মধ্যে লাগাইলাম, যাতে করে কালকে আমাদের ময়দানে আমি আল্লাহ তাআলাকে বলতে পারি, গো আল্লাহ, তেমন কোন আমল আমি করতে পারি নাই, ও আল্লাহ, তোমার রাসূলের পিঠের সাথে আমার বুকটা একটু লাগাইছিলাম, আল্লাহ গো, তুমি আমার এই জিসিমটাকে জাহান্নামের মধ্যে দিও না। এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ রাসূল এই ঘটনা থেকে তালিমান লিল উম্মাহ, উম্মতকে শিক্ষা দেন, উম্মত, আমি নবী হইয়া সমাবেশ বসাইছি, নবীর উম্মত, আমি নবী হইয়া সমাবেশ বসাইছি যে কেউ কি আমার কাছে কোনো কিছু পাননি, তা তোমরা এত বাহাদুরি কেন করো? এর দ্বারা আল্লাহ রাসূল বুঝায়, খবরদার, মানুষের হক মাইরা কবরে যাও না, খাঁটি মুসলমান হইয়া কবরে যাও। এ বান্দা দুনিয়াতে কেউ থাকতে পারে নাই। আজকে কত নেতা কত বাহাদুরি করে, দুনিয়ার জমিনে কত পাওয়ার, মৃত্যুর পর সব শেষ হয়ে যায়। মানুষগুলা বলে আলহামদুলিল্লাহ, এই জালেমটা মরেছে, এদের জন্য আমাদের কত কষ্ট হয়েছে, আমাদের জীবনটা একদম পড়ে গেছে। জালিম ছিল নি? আছে না গেছে? কথা বলেন, গেছে না আছে? চইলা গেছে, 16 বছর চালাইছে, আলেমদেরকে জেলখানায় বইরা বইরা কষ্ট দিছে। আরে জালেম, সকালে তোর কাজের বুয়া তোর জন্য রান্না করছে, দুপুরে খাবার খাবি, সময় বেশি হয় নাই, আল্লাহ শুধু বলছে কুন, হয়ে যাও, হয়ে গেছে, দুপুরে তুমি পালাইয়া অন্য দেশে চলে গেছো।
জালেম কখনো টিকতে পারে না। এই জন্য মুসলমান আজকে এই মাহফিল থেকে ওয়াদা করবেন, জীবনে আর আল্লাহ রাসূলকে কষ্ট দিব না, নিজের ঈমান আমলকে পরিবর্তন করব, আল্লাহর মোহাব্বত নিয়ে চলাফেরা করব, আলেমদের সংস্রবে সময় লাগাবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের মোহাব্বত অন্তরের ভিতরে ধারণ করব। এরকম মানুষ যদি আমরা হয়ে কবরে যাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পর আমাদের ঠিকানা জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। আর যদি মুসলমান আলেমদের সংস্রবে তোমার সময় নাই, দুনিয়ার গান বাজনার ভিতরে এরকম ভাবে যদি ঘুরেন, সন্তানটাকে এরকম ভাবে কোরআনের শিক্ষা না দেন, তাহলে ওই সন্তান, ওই বিবি বাচ্চা যাদের জন্য আপনি আপনার জীবনটাকে কুরবান করে দিয়েছেন, ওরা আপনাকে বুকের মধ্যে পাড়া দিয়া জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আমল ঠিক করবেন তো ইনশাআল্লাহ, কথা বলেন না কেন, ঠিক করবেন, খাঁটি মুসলমান হয়ে কবরে যাবেন। আর 2 নাম্বার হলো যে আপনার জবান, হাত দিয়া কোনো মুসলমানকে কষ্ট দিবেন না। দিবেন? কথা বলেন, দিবেন না, এই ওয়াদা করবেন। আর আরেক আয়াতে আল্লাহ বলেন যে কু আনফুসাকুম, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, পরিবার পরিজন মুসলমান ভাই সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন তো ইনশাআল্লাহ। আর আল্লাহ রাসূল হাদিসে কি বলছেন? কুফাতিন নারু বিশাহাওয়াত, এ মুসলমান দুনিয়ার সৌন্দর্য দেখে পাগল হইও না, এগুলো তোমার সব অস্থায়ী, এগুলো কোনো স্থায়িত্ব নেই। এই সুন্দর লোভনীয় জিনিস দেখে আখিরাতকে বরবাদ কইরো না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। সময় কম, এই জন্য ছেড়ে দিলাম, দোয়া করবেন। দূর থেকে আসছি, আল্লাহ তাআলা যেন দ্বীনের পথে অটল অবিচল রাখেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।